হীরালাল নিজের গ্রামের প্রধান ছিল। ওর দুটো মেয়ে ছিল, করিশ্মা আর নবীনা। বড় মেয়ে করিশ্মা সবসময় নিজের ঘরে বন্ধ থাকত। রবিনা, তোর বড় বোন পেতনি নাকি? ও সবসময় ঘরের ভেতরে বন্ধ থাকে। রবিনাকে যখন গ্রামের মেয়েরা খ্যাপাতো তখন ও নিজের মা বাবার কাছে গিয়ে বলতো, মা বাবা, করিশ্মা আমার সাথে কেন খেলা করে না? আপনারা ওকে স্কুলেও পাঠান না। আমাকে রোজ স্কুলে একাই যেতে হয়। ও সব সময় ঘরের ভেতরে কেন বন্ধ থাকে? গ্রামের লোকেরা বলে যে ও নাকি পেতনি। ও পেতনি নয় আমার সোনা, তুমি বাইরে গিয়ে খেলো। ওর শরীর ঠিক থাকে না, তাই ও রুমে বন্ধ থাকে। রবিনা যখন চলে যায় তখন হীরালালের বউ হীরালালকে বলে, এইভাবে কতদিন অবধি আমরা করিশ্মাকে বন্ধ করে রাখবো? কোনো না কোন দিন তো লোকেরা ওর আসল জিনিসটা জেনেই যাবে। ভালো হতো যে আমরা ওকে জন্মই দিতাম না। যেটা হয়ে গিয়েছে সেটা নিয়ে তুমি চিন্তা করো না। মিরাপুর গ্রামে একটা জাদুকর বাবা থাকে, উনিই হয়তো কিছু একটা করতে পারবেন। কালকে আমি করিশ্মাকে ওনার কাছে নিয়ে যাচ্ছি। পরের দিন হীরালাল করিশ্মাকে নিয়ে জাদুকরের কাছে যায়। কি সমস্যা হয়েছে বাবা? এই মেয়েটার হাত কেন বেঁধে রেখেছিস? সমস্যা এটা হলো বাবা, যে জিনিসটা ছুঁয়ে ফেলে সেটা বরফ হয়ে জমে যায়। এই জন্যে ভয় পেয়ে আমরা একে কামরার ভেতরেই বন্ধ করে রেখেছি। গ্রামে যদি ও কোনো মানুষকে ছুঁয়ে ফেলে তাহলে ও বরফ হয়ে যাবে। বাবা, আমি তো এর হাত ঠিক করতে পারবো না, কিন্তু আমি তোমাকে একটা ব্যবস্থা দিতে পারি। তুমি তোমার মেয়েকে এই হাত মোজা পরিয়ে দাও, এটা জমবে না। এটা পরার পরে এক বাড়ির বাইরে যেতে অবশ্যই পারবে। করিশ্মা হ্যান্ড গ্লোভস পরে খুব খুশি হলো, কারণ ও এখন যে কোনো জিনিসকে নিজের হাতে ধরতে পারবে। মা, তুমি বাইরে যেতে পারো, কিন্তু এই ব্যাপারটা কাউকে বলবে না, না হলে সবাই তোমাকে ভয় পাবে। এটা কি হতে পারে? তাহলে তোমার হয়তো সুযোগের সদ্ব্যবহার করতে পারে। করিশ্মা নিজের ছোট বোনের সাথে খেলতে শুরু করে। ও বাজারে গিয়ে ঘোরাফেরা করাও শুরু করে দিল। কেউ যদি ওকে হ্যান্ড গ্লোভসের ব্যাপারে জিজ্ঞেস করতো তখন ও বলতো হাত পরিষ্কার থাকে, সেই জন্য হ্যান্ড গ্লোভস পরে। প্রধানের বড় মেয়ের ছোটবেলা থেকেই কেউ দেখেনি। যখন ও বাইরে বেরোতে লাগলো তখন লোকেরা তার সৌন্দর্য দেখে মন্ত্রমুগ্ধ হয়ে গেল। গ্রামে ওর সুন্দরতার ব্যাপারে কথাবার্তা হওয়া শুরু হলো, কিন্তু এখন সবাই করিশ্মার ব্যাপারে চর্চা করতে লাগলো। প্রধানের বড় মেয়েকে দেখেছো? কত সুন্দর মেয়ে, আমি তো পুরো জীবনে দেখিনি। নিজের হাতের সুন্দরতা বাঁচানোর জন্যে ও তো হ্যান্ড গ্লোভস পরে। ভুরি গ্রামের লোকেদের কথা শুনে খুব রেগে যায়। হাতের সুন্দরতা বাঁচানোর জন্য হ্যান্ড গ্লোভস পরে? এরকম তো নয়, হাতের খারাপ অবস্থা ঢাকার জন্য হ্যান্ড গ্লোভস পরা হয়। ওর হ্যান্ড গ্লোভস তো আমি খুলেই ছাড়বো। ভুরির জন্মদিন সামনেই ছিল। ও নিজের জন্মদিনের আমন্ত্রণ দিতে করিশ্মার বাড়িতে পৌঁছায়। করিশ্মা, কালকে রাতে আমার জন্মদিনের পার্টি আছে, তুমি নিশ্চয়ই আসবে। আসবে তো? দেখো, না করো না কিন্তু, প্লিজ। ঠিক আছে, আমি আসবো। রাত্রে করিশ্মা ভুরির বাড়িতে পৌঁছায়। ভুরি কেকে প্রথম থেকেই কিছু মিলিয়ে দিয়েছিল। করিশ্মা যখনই কেক খেলো তখন ও অজ্ঞান হয়ে গেল। যখন ওর জ্ঞান ফিরল তখন ও বিছানায় শুয়েছিল আর ওর হ্যান্ড গ্লোভস গায়েব ছিল। আমার হ্যান্ড গ্লোভস কোথায় গেল? করিশ্মা হ্যান্ড গ্লোভস খুঁজতে আলমারিতে দেখতে লাগলো। যখনই ও আলমারিতে হাত লাগালো আলমারি বরফ হয়ে যায়, আর দরজায় হাত দিলে দরজাও বরফ হয়ে যায়। করিশ্মা জানালা থেকে লাফিয়ে বাইরে যায়। তুমি কি এটাই খুঁজছো, তাই না? হ্যাঁ হ্যাঁ, আমি ওগুলোই খুঁজছিলাম। আমার হ্যান্ড গ্লোভস দিয়ে দাও। না, করবো না। আমার হ্যান্ড গ্লোভস দিয়ে দাও, আমি নয়তো খুব প্রবলেমে চলে আসবো। না, দেব না, তুই এইভাবেই বাড়ি যা। করিশ্মা নিজের হ্যান্ড গ্লোভস নেওয়ার জন্য হাত সামনে বাড়ায়। ভুরি নিজের হাত পেছনে করে নেয়। করিশ্মার হাত ভুরিকে ছুঁয়ে নেয়। ভুরি বরফে পরিণত হয়ে যায়। গ্রামের একজন মহিলা এই সব কিছু দেখে নেয়। করিশ্মা, এটা তুই কি করলি?
মহিলাটি চিৎকার করতে শুরু করে, শোনো শোনো গ্রামবাসীরা, করিশ্মা পেতনি ও না ভুঁড়িকে বরফ বানিয়ে দিল। করিশ্মাকে ওখান থেকে পালাতে হলো। দৌড়তে দৌড়তে ও জঙ্গল পার করে নদী কিনারে পৌঁছায়। ওখানে ও একটা ছেলেকে দেখতে পায়। তুমি কি নদীর ওপারে যেতে চাও? তুমি চাইলে আমার নৌকাতে বসতে পারো। ঠিক আছে, আমি তোমার নৌকায় বসে যাব, কিন্তু আমার থেকে দূরে থেকো, কারণ আমার একটা অন্য রকমের রোগ আছে। তুমি কি করো? আমার নাম বাবলু। আমি শহর থেকে বরফ নিয়ে আসি আর গ্রামে বিক্রি করি। তুমি কি নিয়ে আসতে চাও বলো? আমি যে জিনিসে হাত লাগাই ওগুলো বরফ হয়ে যায়। আচ্ছা, এই ব্যাপার। ঠিক আছে, তোমার এই রোগকে অভিশাপ মনে করা উচিত না একেবারে। ছেলেটা একটা বালতিতে জল ভরে আর করিশ্মাকে জলের মধ্যে আঙুল দিতে বলে। করিশ্মা যখনই জলে হাত লাগায় জল বরফে পরিবর্তিত হয়ে যায়। যদি তুমি চাও তাহলে তুমি আমার সঙ্গে বিয়ে করতে পারো, আর আমরা এই প্রকারে বরফ জমাবে আর আমি বরফ বিক্রি করব। এইভাবে আমার খরচা কম হয়ে যাবে। কিন্তু আমার হ্যান্ড গ্লোভস তো গ্রামেই রয়ে গেছে, আর আমার মা বাবাও আমার চিন্তা করছে হবে। তুমি একেবারেই চিন্তা করো না। তুমি একটা লেটার লিখে দাও, আমি সেটা তোমার মা বাবার কাছে পৌঁছে দিয়ে আসবো, আর তোমার গ্রাম থেকে তোমার হাত মোজাও নিয়ে চলে আসবো। করিশ্মা একটা চিঠিও লিখে দেয় যে ও নদী কিনারে একটা গ্রামে সুরক্ষিত আছে আর বিয়ে করতে চলেছে। বাবলু চিঠিটা নিয়ে গিয়ে তার মা বাবার কাছে দিয়ে দেয়। চলো, ভালোই হয়েছে, মেয়েটা তো ভালো আছে। বাবলু হ্যান্ড গ্লোভস নিয়ে করিশ্মার কাছে ফিরে আসে। করিশ্মা আর বাবলু বিয়ে করে নেয় আর খুশি খুশি নিজেদের জীবনযাপন করা শুরু করে। এক গ্রামে খুশবু নামের একটা মেয়ে বাস করত। খুশবু 18 বছর বয়সের ছিল, কিন্তু ওর মাথা এখনো বাচ্চাদের মতোই ছিল। চাই আমার ঘোড়া টুক টুক টুক, কোথাকার বর আর কোথায় বা তুই? আরে খুশবু, তুই এখানে খেলছিস? ছেলের বাড়ির লোকেরা তোকে দেখতে আসছে। ওরা যদি জানতে পারে যে তুই এই বয়সেও খেলনা নিয়ে খেলা করিস, তবে তোর বিয়ে কি করে হবে? চল তাড়াতাড়ি তৈরি হয়ে নে, আর ছেলেদের বাড়ির লোকেদের সামনে একেবারে চুপচাপ থাকবি। ছেলের বাড়ির লোক খুশবুর মিষ্টি মুখ দেখে ওকে পছন্দ করে নেয়। ওরা এটা জানতই না যে খুশবু এত বড় হয়েও খেলনা নিয়ে খেলা করে। খুশবু যখন তার বাড়িতে পৌঁছয় তখন সে ব্যাগ ভর্তি করে সব খেলনাও নিয়ে যায়। একদিন রাতে যখন খুশবুর স্বামী হিমাংশু রাত্রে ঘুম ভেঙে যায়, তখন সে দেখে যে খুশবু খেলনা গাড়ি নিয়ে খেলা করছে। আমার গাড়ি চলে জোরে, যখনই আসুক হাওয়া জোরে। খুশবু, এত রাত্রে কি করছো? আমার খেলা করতে খুব ভালো লাগে। হিমাংশু ওই রাত্রে তো খুশবুর খেলনা নিয়ে খেলতে দেখেও কিছুই বলল না, কিন্তু যখনও দেখল খুশবু রোজ রোজ খেলনা নিয়ে খেলা করছে, তখন সে এক রাত্রে খুশবুকে বকতে লাগলো। এসব কি করছো বলো তো? তুমি কি এখনো ছোট আছো যে খেলনা নিয়ে খেলা করছো? হিমাংশুর মাও তাদের রুমে চলে আসে। বাবা, এর মা আর এর দুজনেই মিলে আমাদেরকে ঠকিয়েছে। মেয়েটা পাগলি মনে হচ্ছে, দিনভর এভাবেই খেলনা নিয়ে খেলা করে। আমি পাগলি নই, আমার বুদ্ধিও কোনো অংশে কম নেই। এই খেলনাগুলো আমার বাবা আমাকে কিনে দিয়েছিল। আমি আমার বাবাকে খুব ভালোবাসি। এই খেলনাগুলোই আমার একমাত্র স্মৃতি। আমার এসব চাই না, এরকম খেলনা নিয়ে খেলা করাবো। হিমাংশু আর হিমাংশুর মা খুশবুকে রাত্রেই বাড়ি থেকে বাইরে বের করে দেয়। এনে নিজের ব্যাগপত্র ধর আর এক্ষুনি এখান থেকে বেরিয়ে যা, আমি তোর মুখ দেখতে চাই না। খুশবু বেচারা কাঁদতে কাঁদতে মায়ের কাছে চলে যায়। খুশবুর মায়ের শরীর খুব খারাপ ছিল আর ও বিছানায় শুয়েছিল। আরে মা, এত রাত্রে তুই এখানে?
আমার শ্বশুর বাড়ির লোক আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে মা। তুই চিন্তা করিস না মা। খুশবুর মা জোরে জোরে কাশতে শুরু করলো আর সে মারা যায়। মা, মা, ওঠো না মা। তুমি আমাকে এইভাবে একা ফেলে যেতে পারো না। খুশবুর মা খুশবুর বিয়েতেই সব কিছু খরচা করে দিয়েছিল, আর সেই জন্য ওদের বাড়িতে টাকাও ছিল না, আর না খাবার জন্য কোনো খাবার। মা, মা নেই, আমার বাবাও নেই। আমার শ্বশুর বাড়ির লোকের আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। আমি আর বেঁচে থেকে কি করব? খুশবু নিজের সব খেলনা নিয়ে একটা শুকনো কুয়োর দিকে আত্মহত্যা করতে পৌঁছে যায়। ওখানে লাফিয়ে পড়ে, কিন্তু কুয়োতে একটা রাক্ষস ওকে ধরে নেয় আর ওকে বাঁচায়। ভয় পাস না, আমি তোকে কিছু হতে দেব না। আমি একটা ভালো রাক্ষসী। তোর মতোই আরো অভাগী মেয়েরা এই কুয়োতে ঝাঁপিয়ে আত্মহত্যা করার চেষ্টা করেছিল, কিন্তু আমি ওদেরকে বাঁচিয়েছি। এখন তুই বল, তুই কেন মরতে চাইছিস? খুশবু রাক্ষসীকে নিজের সব ঘটনা বলে। আমি তোর মা বাবাকে জ্যান্ত তো করতে পারবো না, কিন্তু মা, আমি তোকে একটা ভালো জীবন দিতে পারবো। তোর খেলনা খুব পছন্দ না? এই নে জাদুই চাবি। এই চাবি তুই যেই খেলনাতেই লাগাবি, ঘুরিয়ে দিবি, ওই খেলনা আসল জিনিসে রূপান্তরিত হয়ে যাবে। কিন্তু মনে লোভ যেন আনিস না। যেই জিনিসগুলোর দরকার ওই জিনিসেই চাবি লাগাস। রাক্ষসী খুশবুকে কুয়ো থেকে বাইরে বার করিয়ে দেয় আর ভেতরে চলে যায়। খুশবু ঘোড়ার খেলনায় চাবি ঘোরায়, চাবিটা ঘুরিয়ে দেয়। তখনই খেলনা সত্যিকারের ঘোড়া হয়ে যায়। খুশবু ঘোড়ায় বসে ঘরে পৌঁছায়। বাড়িতে পৌঁছে ও নিজের খেলনার মধ্যে চাবি ভরে, আর ওই ছেলেটাও সত্যিকারের ছেলে হয়ে যায়। খুশবু তার সঙ্গে বিয়ে করে নেয়। থাকার জন্য ঘর আছে আর জীবন সাথীও, শুধু রোজগার করার উপায় চাই। খুশবু নিজের বরের সঙ্গে কিছুদিন খেতে গিয়ে খেতি করতে শুরু করে। যখন কিছু টাকা জমা হয়ে যায়, তখন ওরা একটা খেলনার দোকান খুলে দেয়। খুশবু আর তার বর দোকান চালাতে শুরু করে। ওদের জীবন খুব সুখী সুখী কাটছিল। আর অন্যদিকে একদিন খুশবুর প্রতিবেশী একজন মহিলা যমুনা হিমাংশুর বাড়িতে পৌঁছয়। তোমরা নিজেদের যেই বউকে বাড়ি থেকে বাইরে বার করেছিলে, ও একটা জাদুই চাবি পেয়ে গেছে, যেটা দিয়ে ও যে কোনো খেলনায় ঢোকালেই ওটা সত্যি সত্যি হয়ে যায়। তোমাদের বউয়ের ঘরে আমি টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন সব কিছু দেখে এসেছি। আর পুরো গ্রামে এত আইটেম কার বাড়িতে আছে? হিমাংশু ভাবতে থাকে যে যদি ওই চাবি কোনো রকমে ও পেয়ে যায় তাহলে খুবই ভালো হয়। এক রাত্রে হিমাংশু খুশবুর বাড়ির ছাদে গিয়ে চড়ে যায়। ও টালি সরিয়ে খুশবুর বাড়িতে ঢুকে যায় আর চাবি চুরি করে নেয়। হিমাংশু বাজারে গিয়ে একটা অনেক বড় খেলনার ঘর আর অনেক সুন্দর একটা পুতুল কিনে নেয়। এবারই তো মজা হবে। এবারই খেলনা ঘর থেকে আমি একটা বড় নতুন ঘর পাবো, আর এই সুন্দর গুড়িয়া হবে আমার নতুন জীবন সাথী, আমি যার সাথে বিয়ে করব। হিমাংশু যখনই খেলনার ঘরে বড় করার জন্য ওর মধ্যে চাবি লাগায়,
খেলনার ঘর তো বড় হলোই না, কিন্তু ওর নিজের ঘর খেলনার মতো ছোট্ট হয়ে গেল। আরে এটা আবার কি হলো? তারপর হিমাংশু পুতুলের মধ্যে চাবি লাগায়। পুতুল আসলের পুতুল না হয়ে বরং ওর মা ছোট্ট হয়ে গেল। আরে মা! বাবা, এটা লোভের ফল বুঝলি। গিয়ে ওর চাবি ফেরত দিয়ে আয়, আর ওর কাছে ক্ষমাও চেয়ে নে। হিমাংশু খুশবুর পায়ে পড়ে ওর কাছে ক্ষমা চায়। তখন ওর মা আর ঘর দুটোই আবার ঠিক হয়ে যায়।